বৈচিত্র্যের নামে বিভাজনের যে ষড়যন্ত্র, সেটার বিপরীতে প্রজাপতি দারুণ এক শিক্ষা দিচ্ছে। যে বাধ্যকতা আছে সেটাও বলবো। সেটা হচ্ছে যে আমার আরেকটি এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে মানুষের কি শিখবার আছে প্রজাপতির কাছে। বিজ্ঞানী এবং আলোচকদের বক্তব্য থেকে এটা শুনেছি। সেটা হচ্ছে যে একটা প্রজাপতি পরাগায়নের মাধ্যমে বায়োডাইভার্সিটিকে প্রোটেক্ট করে, সংরক্ষণ করে, এবং এটা যদি না থাকে আমরা যারা মানুষ তারাও কিন্তু ভালনারেবল হয়ে যাচ্ছি। তাহলে একটা প্রজাপতি যদি পরাগায়নের মাধ্যমে বায়োডাইভার্সিটি রক্ষা করে মানুষকে এবং প্রকৃতিতে যারা প্রাণী জগতে যারা আছে অর্থাৎ বায়োটিক পার্ট অফ নেচারকে প্রোটেক্ট করে, মানুষেরও তো এখান থেকে শিখবার কিছু আছে। বৈষম্যে ভরা এই মানব জাতির বৈচিত্র্যের নামে বিভাজনের যে ষড়যন্ত্র, সেটার বিপরীতে প্রজাপতি দারুণ এক শিক্ষা দিচ্ছে। মানুষের এই শিক্ষার মূল বিষয় যেটা আমি বিবেচনায় নিই সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষের আচরণে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ নিরাপদ থাকবে, সেটাই তো শেখায়। আমি একটি মানুষ হিসাবে যে কাজ করব, প্রজাপতি যদি গোটা প্রাণী জগৎকে রক্ষা করার জন্য ভূমিকা রাখে, একজন বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ কেন বুদ্ধি প্রতিবন্ধীর মতো আচরণ করছে? ফলে আজকের অঙ্গীকার হোক প্রজাপতির কাছ থেকে গোটা জগৎ রক্ষা করার জন্য প্রজাপতি যেমন ভূমিকা রাখে, জগৎ বাদ দিলাম, শুধু মানুষের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে যে বিভাজন সেটি দূর করবার জন্যে কোনো ভূমিকা না রাখতে পারলেও ষড়যন্ত্র থেকে যেন আমরা নিজেদেরকে মুক্ত রাখি। প্রজাপতি মেলার আজকের এটাই হোক অঙ্গীকার, এবং এর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাহাঙ্গীরনগরের মর্যাদা বৃদ্ধি করে এমন একটি সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করার পূর্বে এটাই বলতে চাই, যারা পুরস্কার পেয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সবুজ চাকমা, যিনি এক পেশায় একজন প্রকৌশলী, নেশায় একজন প্রকৃতিপ্রেমিক। চলুন আমরা এই দুজনের কাছ থেকে প্রজাপতির মতো আর শিক্ষা নিই এবং এই অনুরোধ জানিয়ে এবং তা পালন করবার ব্যক্তিগতভাবে অঙ্গীকার ব্যক্ত করে আজকের এই প্রজাপতি মেলার উদ্বোধন ঘোষণা করছি।